আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে নরম তুলতুলে পাকা আমের তেলের পিঠা রেসিপি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। চলুন দেখে নেই কিভাবে তৈরি করি মজাদার এই পিঠা রেসিপি। প্রথমে এখানে আমি আমের পিউরি নিয়ে নিয়েছি। এখানে আমি 2টা পাকা আমের পিউরি নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে। আর নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে চাউলের গুঁড়া। এখানে শুকনো চাউলের গুঁড়া আছে, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। নিয়ে নিয়েছি একটা ডিম। এখন একটা পাত্র নিয়ে নিলাম, প্রথমে দিয়ে দেব ডিম। এখন দিয়ে দেব আমের পিউরি। এবারে দিয়ে দেব চিনি। আমি 3 চামচ চিনি দেব। এবারে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আপনারা চাইলে লিকুইড মিল্কও নিতে পারেন। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দানাদার ভাব না থাকে। এই তো মেশানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করব চাউলের গুঁড়ো। একসাথে চাউলের গুঁড়ো দেব না, অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ধাপে ধাপে চাউলের গুঁড়োগুলো দিয়ে। আবারও দিয়ে দিলাম চাউলের গুঁড়ো। আবারও মিশিয়ে নেব। আমি এখানে মোট 2 কাপ পরিমাণে চাউলের গুঁড়ো ব্যবহার করেছি। ডোটা খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন দানাদার ভাব না থাকে। এই তো দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গেছে। এখন এর ঘনত্বটা ঠিক এরকম আছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। এই তো চলে আসলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর সাথে মেশাবো পানি। আমি কুসুম গরম পানি নিয়েছি। একটু একটু করে দিয়ে পারফেক্ট একটি গোলা তৈরি করে নেব তেলের পিঠার জন্য। অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে চাইলে আপনারা পানির পরিবর্তে লিকুইড দুধ নিতে পারেন। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দেখতেই পাচ্ছেন তেলের পিঠার গোলাটা ঠিক এরকম হবে, খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না। তাহলে চলুন শুরু করি তেলের পিঠা বানানো। কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পিঠে। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম লো এর মাঝামাঝি রেখে তেলের পিঠাগুলো ভাজতে হবে। খুব বেশি হাই হিটে ভাজতে গেলে উপরের অংশটা জ্বলে যাবে, কিন্তু ভেতরে ভালোভাবে পিঠাটা কুক হবে না। এই তো দেখতেই পাচ্ছেন একটা পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। কোনো প্রকার বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি আরও একটি পিঠা দিয়ে দিলাম, একইভাবে ভেজে নেব। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।
যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি আরও একটি পিঠা ভেজে নিয়েছি। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন। পাকা আম থাকতে থাকতে খুবই মজাদার এই পিঠা। উপরে খুবই সুন্দর মুচমুচে হবে, কিন্তু ভিতরে নরম তুলতুলে হবে। বিকেলের নাস্তায় কিংবা সকালের নাস্তায় এরকম একটি রেসিপি হলে তো কোনো কথাই নেই। এভাবে আমি একে একে সবগুলো পিঠা কিন্তু ভেজে নেব। আমার চ্যানেলে পাকা কলার তেলের পিঠা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, এখন আমি একটি পাত্রে পরিবেশন করে নেব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আমি একটি পিঠা দেখাচ্ছি কতটা নরম তুলতুলে সফট হয়েছে। উপরের দিকটা মুচমুচে ক্রিস্পি, ভিতরে খুবই নরম তুলতুলে। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।